كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم আপনারা কি দরুদ শরীফ পড়তে পারলাম? ঘুমিয়ে গেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময়ে শাফাত যদি তার পাই বসে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগালোলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এই যে কি দেখতে দাঁড়িয়ে আছেন? সবাই বসে আছেন? যারা দাঁড়িয়ে আছেন কোনো কাজ নেই, বসে পড়েন ভাই। মুরগির পেটের নিচে যে কয়টা ডিম থাকে ওই কয়টায় বাচ্চা হয়, আর বাইরে যেগুলো থাকে কি হয়? নষ্ট হয়ে না। চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অন্তর্গত চাম্বল সোনারখিল, দক্ষিণ চাম্বল সোনারখিল ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল মাওলানা ইসহাক হুজুর হাফিজাহুল্লাহ, সহ-সভাপতি অধ্যাপক মাওলানা জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বাঁশখালী উপজেলা পরিষদ, বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক মনোনীত এই আসনের জন্য সংসদ সদস্য পদপ্রার্থী আল্লাহ রাব্বুল আলামিন সফলতার সর্বশিখরে তাকে পৌঁছিয়ে দেন, আমিন। প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক এম আলী নেওয়াজ চৌধুরী, ইরান। এতক্ষণ যারা আলোচনা রেখেছেন অনেকগুলো মানুষের নাম আপনারা দেখতে পাচ্ছেন। অধ্যাপক মাওলানা জুলফিকার আলী, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা নুরুজ্জামান মঞ্জু, আমিরুল ইসলাম মুকুল, আব্দুর রহমান, মনিরুল ইসলাম, জনাব লিয়াকত আলী কোম্পানি। কোম্পানি বলতে একটা শব্দ আছে, জেলখানায় থাকতাম সিগারেট দিয়ে বেড়ায় বিভিন্ন জায়গায়, নাম হচ্ছে কোম্পানি। এই কোম্পানি কি সেই কোম্পানি? বিশিষ্ট সমাজসেবক উনি চাম্বলে, জনাব লিয়াকত আলী কোম্পানি সাহেব, জনাব আব্দুল মান্নান, আজিজুর রহমান, আনিসুর রহমান সহ দেশ এবং প্রবাস থেকে কোরআনের এই অনুষ্ঠান সাজাতে যারা দল মত নির্বিশেষে সহযোগিতা করেছে। সামনে বসে আছেন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা,
প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যেটা মুক্ত পরিবেশ আল্লাহ আমাদেরকে দিয়েছে। বিশাল একটা পাথর ছিল বুকের উপরে, আল্লাহ সরিয়ে দিয়েছে। গত বছরে জেল থেকে বের হওয়ার পরে এলাকায় কয়েক জায়গায় এসেছিলাম ভয়ে ভয়ে। এখন তো অন্তত ওই ভয়টা নেই। ১,৫০০ বছর আগে পৃথিবীতে একটা যুগ ছিল, IMA জাহিলিয়াতের যুগ। আর আমরা 15.5 বছরে পার করলাম আমি জাহিলিয়াতের যুগ। শব্দ দুইটাই প্রায় কাছাকাছি, একটা আমি আর একটা IMA। কাজ কারবারও তাদের একই, এই কথা বললেন। তারপরও তাদের চাইতে এরা 15.5 বছরে এক কাঠি বেশি ছিল। আমি সিরাত ইবনে হিশাম পড়েছি, সিরাত বিশ্বকোষ পড়েছি, আর রাহিকুল মাকতুম বিশ্বনবীর জীবনী, এগুলো পড়ার মাধ্যমে যেটা আমার ভেতরে এসেছে, ১,৫০০ বছর আগে জাহিলিয়াতের যে যুগ ছিল সেখানে তারা 14টা কাজের আঞ্জাম দিয়েছিল। আর আমরা যা দেখতে পেলাম 15.5 বছরে এই ফ্যাসিস্ট যারা, স্বৈরাচার যারা, এরা অলরেডি 15টা কাজ করে ফেলেছে। তার মানে তাদের চাইতে এক কাঠি বেশি হয়ে গেছে। ওই জামানায় কেউ বাড়ি থেকে যদি যেত, তাহলে তার বাড়ির লোকজন এই বিশ্বাস করতো যে আমার বাবা বা আমার ভাই, আমার জামাই এ ফিরে আসবে, যেভাবেই হোক অন্তত ফিরে আসবে। সে মরা হোক আর জীবিত হোক ফিরে আসবে, গ্যারান্টি তাদের ছিল, মনে মনে বিশ্বাস ছিল। তো আমরা এমন একটা জামানা বানিয়েছিলাম, এই বিশ্বাসও ছিল না যে বাড়ি থেকে কেউ যদি একবার যায় ও জীবনের মতো যায়। এই কথা বললেন না, ও যে আর ফিরে আসবে গ্যারান্টি আমাদের ছিল। আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের 2টা ভাই অলিউল্লাহ মুকাদ্দাস আজ 10 বছর হয়ে গেল, এখনো ফিরে আসেন। কি কন্দন তারা করে। পিরোজপুরে বাড়ি একজন, ঝালকাঠি বাড়ি একজন। কারণ ওই এলাকায় আমি যখন যাই, পিরোজপুরে, ঝালকাঠি, এই বাবাদের কান্না আজ 10 বছর এখনো থামেনি। তাদের জীবনে কোনো ঈদ নেই, কোনো অনুষ্ঠান নেই। বাইরে নিয়ে যান। এই যে 2 জন করে আসছেন আর এখানে দাঁড়িয়ে থাকছেন, কি আপনাদের সমস্যা কি? বসা যায় না ভাই? কি আসছেন বারবার এক কথা বড় লাগে? বসে পড়েন, বাড়ি এমনিতে রাত হয়ে গেছে। আর অনুষ্ঠান আপনারা 2টা 3টা করে নেন কেন? আমি তো মানা করি, একটা করে নেবেন। এক জায়গায় করতো, এজন্য মান রক্ষা করা দরকার প্রত্যেকটা জিনিসের। আগামী থেকে পুরা থানা মিলে একটা করবে, একটা সুন্দর একটা প্লেস দেখে এলাকার সবাই দরকার ওখানে যাবে। সব মিলে চট্টগ্রামবাসী যদি ব্যারেক ময়দান যেতে পারে, সব মিলে বাঁশখালী ময়দান আসতে পারবে না? গ্রামে গ্রামে নিয়ে আসলে, এই জন্য তো মাহফিল 3টা-4টা নিয়েছে। আজকে হামিদুর রহমান আজাদ সাহেব জোর করে ওখানে রেখে দিয়েছে। আজকে জহিরুল ইসলাম সাহেবের জন্য এখানে আসে, এরপরে আবার শাহজাহান চৌধুরী। এই যে এইভাবে করে 2-3টা করেন, আমার শরীরও পড়ে না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার। এজন্য এত রাগ করা ঠিক না। আল্লামা সাইদি সাহেবের মতো আমি মনে করলাম সামনে বছরে যদি দেশে থাকি, প্রতিটি অনুষ্ঠান করবো রাত 8টা থেকে 10টার ভিতরে শেষ। আমারও শরীরটা বাঁচবে, মানুষের ঘুম ঘুম হবে, তাহাজ্জুদের নামাজ আছে সামনে। আর এইভাবে যদি রাত 12টা 12:30 বেজে যায়, আমি ঘুমাবো কখন, তাহাজ্জুদ পড়বো কখন, ফজর পড়বো কখন, সকালে আমার কাজ করবো নেই, আমার পড়াশোনা করা লাগবে। আগামী থেকে ওই নিয়মটা মনে করছে ফলো করবো। যারা ন্যায় নেবে না হলে ওই মাহফিল বাদ। আপনারা আমার মনে হয় এই নিয়মটা ফলো করলে ভালো হবে। বলো তো, আল্লামা সাইদির উপরে এই দেশে বক্তা আছে? এই দেশে না, অন্তত পৃথিবীতে ওনার জামানায় ওনার মতো নাম করা বক্তা তাফসীর করতে পারে সহজ ভাষায় ছিল না। হ্যাঁ, অনেক জ্ঞানী মানুষ ছিল, কোরআন বোঝানোর যোগ্যতা সবার নেই। আপনি দেখেন না, এখন বাইতুল মোকাররমের খতিবকে নিয়ে 2 দিন সমালোচনা হচ্ছে। জ্ঞানী মানুষ, অনেক জ্ঞান আছে হাদিসের উপরে, ফিকহের উপরে,
কিন্তু লক্ষাধিক মানুষ নিয়ে আবেগ ঘন মুহূর্তে কিভাবে আলোচনা করা লাগে। উনি লেখক, হয়তো লিখতে পারে, কিন্তু লেখা আর বলা কি সমান? উনি যে মোনাজাতটা করেছে, যে মোনাজাতে নাকি ফিলিস্তিনের নাম নেয়নি, এই নিয়ে এখন সমালোচনা চলছে। উনি কান্নাকাটি করেনি। আরে ভাই, উনি তো এই লাইনের লোক না, উনি কান্দবে কি করে? ওনাকে না দিয়ে যদি আপনি ওই রকম একজন মানুষ, যারা লক্ষাধিক মানুষের সামনে প্রতিদিন কথা বলে, এরকম মানুষকে লাগিয়ে দিতে, দেখবেন কান্না কারে বসে। বিশেষ করে যাদের মারা গেছে, ওনার নাম হচ্ছে মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী, নাম শোনেননি? ওনার আপনি লাগিয়ে দিতেন, কান্না করতে করতে আপনি পাগল হয়ে যাবেন। এইরকম সারা সেই ময়দানে তাদেরকে সেখানে দেওয়া লাগে। আমরাও সামনে থেকে ইনশাআল্লাহ, আমি যেহেতু তাফসীর করি তো চেষ্টা চালাই। আমি এখনো তাফসীরের সবগুলো যে উপাদান আছে, 15টা উসুলে তাফসীরের মূল নীতি আছে। আর এখানে তাফসীর করলে এই মূল নীতি সব দিয়ে আপনার 2 মিনিট পরে দেখা যাচ্ছে ফাঁকা হয়ে গেছে, আমার একা একা বকবক করা লাগছে। তাফসীর বোঝার জন্য যে যোগ্যতা লাগবে সেটা তো সবার আছে। আমি যদি এখন তাফসীরের মূল নীতি 15টা উসুলে তাফসীর একটা একটা করে আরম্ভ করি, আপনার মনে হয় সত্যি 5 মিনিট পরে মাথা ফাঁকা হয়ে যাবে, কি করছে। অথচ যারা আছে জ্ঞানী মানুষ, ওদেরকে কোড়াল মেরে আপনি নিয়ে যেতে পারবেন। যেহেতু 12 বাপের 13 ছেলে আমরা আছি, বিভিন্ন রকমের লোক, আমরা ওই ধাঁচাই কথা বলি। ইনশাআল্লাহ বাইরের দেশগুলোতে আমি আল্লাহ যতটুকু আমার নিয়ে যাই, বাইরের দেশে কথা বললে, যে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ওখানে সেমিনার, যারা আছে সব বিশ্ববিদ্যালয়ের স্যার বসে আছে। ওখানে যদি আমি আপনাদের মতো এই কথা বলি, জীবনও শুনতে, ওখানে বলতে হলে কোন শব্দকে ভেঙে চুরে ওখান থেকে কোন নতুন তথ্য বের করা লাগবে। আমি ওখানে 6টা তথ্য বের করে শুনিয়েছিলাম। হ্যাঁ, তারা ফিনিশড, তারা খুশি। এইভাবে কথা বলতে হয় সেমিনারে, সিম্পোজিয়ামে। এইটা তো আর ওই ময়দান না, এখানে 12,000 লোক আমরা বসে আছি। আমরা যেভাবে বুঝি আমরা ওইভাবে কথা বলার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা তেলাওয়াত কিন্তু আয়াত শুনে বুঝেছেন। একটা সহজ আয়াত পড়েছি, সূরা মুলকে 2 নম্বর আয়াত। আমার মনে হয় এটা অনেকেরই মুখস্থ আছে। আর এটা আমরা জন্মের পর থেকে অনেক জায়গায় শুনেছি, যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি এর ভেতরে যে তথ্যগুলো আছে, আধুনিক কায়দায় আমরা অনেকে শুনি নাই, সেইভাবে চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল আযীম। সূরা মুলক। কোন সূরা? সূরা মুলক। এটা ক্লাস চলছে, বললাম না, জবাব দেবেন। আপনি না বুঝলেও জবাব দেবেন। সূরার নাম কি? সূরা মুলক। মুলক মানে রাজত্ব। মুলক মানে কি? রাজত্ব। এই কথাটা বলছে শুধু আপনাদের জন্য না, রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া ছড়াবে। মুলক মানে রাজত্ব। রাজত্বের নাম দিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করলেন, 30টা আয়াত দিলেন। নবীজি বলেন, এই সূরা যদি কেউ ঘুমের আগে পড়ে শোয়, আর এর ভেতরে যে 30টা শিক্ষা আছে, যদি কেউ ন্যায় দুনিয়ার জীবনে, ও মারা গেলে কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। ও আপনাদের এলাকায় আযাব মাঝে বড় সমস্যা। যাবার পরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনি কবরের আযাব বসে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়েকে রাখা হয়েছিল কবরে। তিনি কবর খুঁড়তে গিয়েছিলেন হযরতে আবু যর, যার সম্পর্কে আজকে একটা হাদিস পড়লাম। হযরতে আবু যর তিনি বলেছিলেন, কবরের মাটি তুমি তো জানো না কাকে রাখবো আজকে ভেতরে,
হাসান হোসাইন যিনি জান্নাতের যুবকদের সর্দার হবে, তাদের মা রাখবো, বেয়াদবি করবা না। কোন আওয়াজ নেই। চিন্তা করলেন কি, আমি শুনেছি নবীর মুখে কবরের ভেতরে এই হবে, কোনো আওয়াজ দেয় না। ডাক দিয়ে বললেন, কবরের মাটি তোমার ভেতরে রাখা হবে শেরে খোদা। তাম পৃথিবীর সব কাফেরদের জন্য আল্লাহ যাকে পাক বানিয়ে পাঠিয়েছিলেন, হযরতে আলীর স্ত্রী। সাবধান, বেয়াদবি করবা না। কোনো আওয়াজ নেই। চিন্তা করলেন কি, এবার বললেন, দেখো জান্নাতে যত মহিলা যাবে সব মহিলাদের সর্দারিনী হবে এই মেয়েটা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাতুজ জাহরাকে রাখছি। সাবধান, বেয়াদবি করবা না। হযরতে আবু বকর চিন্তা করলেন, কবরে শুনলাম নবীজির মুখে যে বিভিন্ন রকমের জিনিসের আওয়াজ পাওয়া যায়, কই কিছুই তো বলে না। হঠাৎ দেখে মানুষের ভেতরে মানুষের মতো আওয়াজ দিতেছে। আবু বকর, নিজে শোনো, মানুষকে শুনিয়ে দাও। আমি হাসান হোসেনের মাকে চিনি না, হযরতে আলীর স্ত্রী চিনি না, জান্নাতের সর্দারিনী চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েও চিনি না। আমি চিনি কাজ, যদি দুনিয়ায় কাজ ভালো হয় আমি কবর জান্নাতুল ফেরদাউস হয়ে যাব। যতদূর চোখের দৃষ্টি যায় আমি ততদূর সরে যাব। কিন্তু যদি কাজ কারবার খারাপ হয়, যতগুলো পরিচয় দিলে কোনো পরিচয় আমার কাছে খাটবে না। শুধু দিতে দেরি এমন চাপ দেওয়া হবে, এক পাশের হাড় আর এক পাশে ঢুকে যাবে। হযরতে আবু বকর বলেন, এদিন আমি কবরের মুখ থেকে এই কথাটা শুনেছিলাম মানুষের মতো। ওই দিন থেকে একটা চিৎকার দিয়ে যে বের হয়ে গেলাম, জীবনে কোনোদিন আমি আর সংসার করার সাহস পাইনি। সেইটা শোনালাম, আপনাদের কোনো রেসপন্সই নেই। বিশ্বনবী জানিয়েছেন, সালাম মন যদি সত্যি কেউ পড়তে পারে ঘুমের আগে, অসত কবরে যাবে, কবরের আযাব আল্লাহ মাফ করে জান্নাত বানিয়ে দেবে। কে আছে এই মুলকের ভেতরে? আল্লাহ নিজে আরাম বই করেছেন, দেখেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন বরকতশালী ওই আল্লাহ। তাবারাকা শব্দ দিয়েছেন আল্লাহ প্রথম। তাবারাকার ব্যাখ্যায় আমি পড়েছি, পৃথিবীর যত দোষ, যত আয়েব আছে, যত রকমের দোষ ত্রুটি মানুষ আল্লাহকে দিতে পারে, যত রকমের বদনাম দিতে পারে, যত রকমের শিরিক আল্লাহর সাথে করতে পারে, সব কিছু থেকে আমার আল্লাহ মুক্ত। সুবহানাল্লাহ। কবর পূজার মাধ্যমে, পীর পূজার মাধ্যমে, মানুষের আইন পূজার মাধ্যমে যত রকমের শিরিক চলছে, সব শিরিক থেকে মুক্ত কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ মুক্ত। শুধু এতটুকু শেষ করেননি, তার পরিচয়টা দিতে চাচ্ছিলেন। নিজের কথা বলতে বলতে হঠাৎ আলোচনার ধরন আল্লাহ পাল্টিয়ে ফেললেন, বিয়াদিহিল মুলক। আমি যে সব থেকে মুক্ত, শুধু এতটুকুই না, সব কিছুর রাজত্ব আমি আল্লাহর হাতের ভেতরে। পৃথিবীর যত ক্ষমতা আছে সব ক্ষমতা কার হাতে? আরো জোরে। কত মানুষে বাংলাদেশে এখনো পর্যন্ত বলে ক্ষমতার উৎস জনগণ। এটা যারা আমরা বিশ্বাস করি না তাদেরকে দেশদ্রোহী পর্যন্ত মানুষ বলে, দেশের শত্রু বলে। আর ওই 71 সালে ওই নতুন গালি দেয়, ওই পুরাতন গালিগুলো আবার রিপিট করার জন্য ওইগুলো আমাদের পেছনে লাগায়। স্যার, আমরা বলি যে ক্ষমতার উৎস কে? আপনি যাই বলবেন বলতে পারেন, কিন্তু এ কথা থেকে এক চুলো নড়বো না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, টিকে থাকে, প্রচেষ্টা চালায় আল্লাহর দ্বীনের জন্য, তারা কোন তিরস্কারকে গুরুত্বই দেয় না, মনে করে না। আপনি দেখেন এই 15.5 বছর না 54 বছরে
কত রকমের গালিগালাজ উল্টা পাল্টা কথা ছোট করার জন্য আমাদের বিরুদ্ধে বলেছে, কিছুই মনে করি না। আপনি কি আমাকেও যদি রাজাকার বলেন আমি কিছুই বলবো না বলেন। এবার ফেরে আসছিলাম কুষ্টিয়া থেকে, অলরেডি আমি নোয়াখালী কুমিল্লা পার হয়ে চলে এসেছি, চট্টগ্রাম পার হয়ে। ওসি সাহেব কোথা থেকে যেন নাম্বার নিয়ে বসে, হুজুর কোথায়? এই তো আসি। কোথায়? চট্টগ্রাম। আপনি আর আসবেন না কেন? আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রে খবর এসেছে আপনি নাকি চিহ্নিত রাজাকার। ওনারে বললাম, স্যার আপনি আমাকে কোনোদিন দেখেছেন? বলছে না। কে বললো? সকালবেলা 4 জন সবুজ পাগড়ি মাথায় দিয়ে আল্লাহ বলিরা এসেছিল। ওরা লিখিত দিয়ে গেছে আপনি নাকি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার। আরো কয়েকজনের নাম দিয়েছে। বললাম সবুজ পাগড়ি আমি শুনে বুঝেছি কোন আল্লাহর ওলি, মহেশ ভণ্ডরী। ওরা এসে সরাসরি তো বলতে পারে না যে আমাদের ভণ্ড বাবার বিরুদ্ধে বলবে, তা বলে নাই, বলছে রাজাকার, তা চিহ্নিত। ওনারা বললাম স্যার ওরা দিয়ে গেল, আর আপনি শুনে আমাকে কল দিয়ে আরম্ভ করলেন, কোনদিন আপনি আমারে দেখেননি। আমার বয়স সেই সময় চলছিল, সে ছেলে যাওয়ার আগে 19 সালে, এখন তো 33, ওই সময় ছিল মনে হয় 29, 28, 29 হবে। বলেন তো 29 বছরে কোন মানুষ রাজাকার হওয়া সম্ভব না? আমার বাবা ওই সময় হয়েছে কিনা আল্লাহ জানে। হয়েছিল কয়েক বছর। আমার বাবার বয়স এখন খুব বেশি হলেও কত 55 বছর হবে। বাবা মনে হয় সময় 1 বছর বয়স ছিল। আমার বাবার বাবা যে তাকেও রাজাকার বললে মানাবে কিনা আল্লাহ জানে। আমারে আপনি কথা বললেন, হুজুর কি বলেন, আমি তো এই লাইনের লোক না। কিন্তু ওরা যারা এসেছিল মনে হচ্ছে ওরা শিবরাইলের ছোট ভাই। এত সুন্দর পোশাক পরে, এত সুন্দর পাগড়ি পরে এসে লিখে দিয়ে গেল, এত বড় মিথ্যা কথা লিখলো কি করে? ঠিক আছে আপনি আসেন তো থানায়, আপনাকে আমি দেখি, যদি হয় আপনাকে নিয়ে মাহফিলে যাবো। ও আল্লাহ, ঠিকই মাহফিলে গিয়েছি। উনি নিজে বসে থেকে 1.5 ঘন্টা কথা বলেছিলাম। বলেন ইসলামের সঠিক কথাগুলো কে বাধা দেয়? আমি দেখছি। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজ আমরা যারা সত্যি আল্লাহর দ্বীনের জন্য মন থেকে কাজ করতে চাই, প্রচেষ্টা চালাই, তারা কোন তিরস্কারকে আমরা সত্যি পাত্তা দেই না, গুরুত্ব দেই না। যে যা বসে বলুক গা। তাছাড়া যদি গুরুত্ব দিতাম এই দেশে প্রতিদিন খোনাখনি হইত। এটাতে বিয়াদিহিল মুলক আমরা বিশ্বাস করি, শুধু তা না, আমরা এটা দেখাতে চাই যে বিয়াদিহিল মুলককে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আমার আল্লাহ। এই বিশ্বাস যাদের ভেতরে নেই তারা মুশরিক। শিরিকের যতগুলো প্রকার আছে বিভিন্ন জায়গায় আপনারা আলোচনায় শুনেছেন। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এভাবে 120 প্রকার আছে তাফসীরে। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। কথা বলতেছে, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এ বিশ্বাস করার নাম শিরিক। এ বিশ্বাস আমরা করি না। এটা আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ, অন্য কেউ পারে না। সুতরাং বিশ্বাস যারা করে তারা আজকে থেকে অ্যাক্টিভ হবে যে আল্লাহর তৈরি করা আইনের বাইরে যারা আছে তাদের সাথে আমি আজকে থেকে আর নেই। এই কথা বললেন, একেবারে বাংলা কথা বলছে। আল্লাহর পাশাপাশি কেউ আইন তৈরি করতে পারে না। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন ওয়ালিনাল আমরু কুল্লুহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এটা তাফসীরে ফি সিরাতুল কোরআনে পাবেন। আল্লাহ সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন,
আল্লাহ পাক বলেন, নবী, দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে যে আইন আমরা কি তৈরি করতে পারি, আপনি বলেন সাফ না, এটা শুধুমাত্র পারে কে? আল্লাহ। সুতরাং বাংলাদেশে কেউ আর সামনে আইন বানাতে পারবে না, আইন তৈরি করা আছে। মাওলানা জহুরুল ইসলামদের মতো মানুষ যে শুধু এগুলো কার্যকর করবে, এর বাইরে যারা আছে মানুষের তৈরি করা লেনিন, কালমার্ক্স, মাও সেতুং, ব্রিটিশের আইন যারা আবার তৈরি করা আছে কায়েম করতে চায়, তাদের পেছনে থাকলে আপনি মুশরিক হয়ে মরবে। সুতরাং এই মুশরিক আমি হয়ে মরতে চাই না। বলেন বলেন না। তারা কত সুন্দর করে নিজের পরিচয় দিতে দিতে এই পরিচয়টাই দিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতের ভেতরে রাজত্ব। সুতরাং রাজত্ব দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, কে? আল্লাহ। গত পরশু দিন আজকে 14 তারিখ ফিলিস্তিনের পক্ষে সারা বাংলাদেশের প্রায় সব দলের লোক এক হয়েছিল। কথা বলেন, এটা একটা বড় দলের রেকর্ড শুনলাম আজকে দুপুরবেলা, অডিও রেকর্ড ফাঁস হয়ে গেছে। পিনাকি দাদার ইলিয়াস সাংবাদিক ফাঁস করে দিয়েছে। সর্বোচ্চ যিনি আছেন ওই দলের, তাকে এই দেশ থেকে মহাসচিব সাহেব কল দিয়েছে যে লিডার কি করা যায়, সারা বাংলাদেশ তো সব এক হয়ে যাচ্ছে ফিলিস্তিনের পক্ষে, আমরা যদি কিছুই না করি তাহলে দেশের মানুষের একটা খারাপ ধারণা আসবে। আমি ওখান থেকে জবাব দিচ্ছে, দেখেন এখন পশ্চিমাদেরকে আমাদের পক্ষে রাখা লাগবে, নয়তো সামনে ক্ষমতায় যাওয়া যাবে না। ফিলিস্তিনের ইস্যু নিয়ে বেকার পশ্চিমাদের মাথা গরম করার দরকার নেই। আপনি এরকম কথা বলতে পারলেন, ক্ষমতায় সব হয়ে গেল। আরে ভাই, আপনি যদি কিয়ামত পর্যন্ত দেশে ক্ষমতায় থাকেন আর যদি মুশরিক হয়ে মরে যান, কিয়ামত পর্যন্ত থেকে আপনি করবেন কি? ধারণায় পাল্টাতে চাই। পৃথিবীর জমিনটাকে ঢোকায় যেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি এমন আল্লাহ আগে মউত বানিয়েছি এরপরে হায়াত বানিয়েছি। কেন আল্লাহ আগে হায়াতের পরে মউতের কথা বলতে পারতেন না? আগে মউতের কথা দিলেন কেন? তাফসীরে মুফাসসিরগণ জানাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা তুমি যত উপরে ওঠো না কেন, এই চিন্তা সব সময় করবা যে আমার মরা লাগবে। বলেন, এই চিন্তা যাদের আছে, ওরা প্রধানমন্ত্রীরা, ওরা দুনিয়ার মালিক হয়ে গেলে এই চিন্তা থাকবে আমার মরা লাগবে। একটা মাসলুম মানুষদের পক্ষে আপনি একটা কথা বলতে পারবেন না, বিবৃতি পর্যন্ত দিতে পারবেন না। সেরকম দলে আপনি থাকতে পারেন, আপনি নিজের ঈমান পর্যন্ত অলরেডি বিক্রি করে দিচ্ছেন। আপনি রাগ না করে নিজের সাথে মিলান। আমি আপনাকে ধরিয়ে দিলাম শুধু, আজকে তো মানুষ ৭১ স্বীকার করছে, কিন্তু ২৪-এ স্বীকার করতে তারা রাজি না, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। আপনি যদি ৭১ স্বীকার করে ২৪ স্বীকার না করেন, তাহলে আপনি বাংলাদেশের নাগরিক কেমন ভাবে? কারণ নাগরিক হওয়ার জন্য যে যোগ্যতা ছিল আপনি আগস্টের ৫ আগে হারিয়ে ফেলেছিলেন। যাদের দ্বারা ফিরে পেয়েছি তাদেরই কোনো গুরুত্ব দিচ্ছেন না। চট্টগ্রামবাসী আমার সামনে ২ জন থাকলেও আমি যা বলবো, ১ কোটি মানুষ থাকলেও তাই বলবো। সুতরাং যারা আল্লাহর মুলক বিশ্বাস করেন না তারা কিন্তু মুশরিক। কি? আর আমার জীবন চলে যেতে পারে, আমি মুশরিক হয়ে মরতে রাজি না। আরো জোরে না। আল্লাহর তৈরি করা আইনের বাইরে যারা আইন তৈরি করতে চায়, বানাতে চায়, দল করতে চায়, রাজনীতি করতে চায়, আমি এখন থেকে তওবা করে ফিরে আসলাম। আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাকি এখানে শেষ? না। কোরআনে কারিমে আমার আল্লাহ একটা সংবিধানের নাম দিয়েছেন সূরা ফুরকান। ফুরকান মানে সংবিধান। ফুরকানের প্রায় ৩৩টা অর্থ আছে। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। কোরআনের যতগুলো নাম আছে তার অন্যতম একটা নাম হচ্ছে কি? ফুরকান। বলেন বলেন। কোরআনের প্রধান নাম আছে ৫টা: আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আয-যিকির, আত-তানজিল। তাফসীরে বাইজাবির ভেতরে আমি ৫৫টা নাম পেয়েছি, তার ভেতরে ৫টা অন্যতম।
এই ফুরকান নামে আমার আল্লাহ একটা সূরাও দিয়েছেন নাম। 19 নাম্বার 18 নাম্বার পারা মিলিয়ে আছে, 73টা আয়াত আছে, কি 77টা আয়াত আছে আর 73টা ধারা আছে। বাংলাদেশের সংবিধান যেই দিন এই 73টা ধারা দিয়ে তৈরি হয়ে যাবে, আল্লাহর কসম বাংলাদেশ মিনি জান্নাত হবে। কি কথা বলছেন? 54 বছরে মিনি জান্নাত তো হওয়া দূরের কথা, মিনি জাহান্নাম হয়ে আছে। এটাকে রূপান্তর করে যদি সত্যি এই দেশে আপনি মিনি জান্নাত দেখতে চান, পাবেন যদি 77টা আয়াতের 73টা ধারা সংবিধানে সংযোজন করা হয়। ঠিক, যেহেতু সংবিধান সংযোজন চলছে, সংস্কার চলছে, এই মাত্র 71 সাল থেকে 24, তার মানে 54 বছরে প্রায় 22 বার বাংলাদেশের সংবিধান এদিক ওদিক করা হয়েছে। 22 বার লাগবে না, শুধু কোরআনে কারিমের সূরা ফুরকানের এই 77টা আয়াতের 73টা ধারা একটু দেখেন। বাংলাদেশে আসিয়ার মতো 8 বছরের মেয়ে জীবন দর্শন হবে না। আজ আমরা আতঙ্কে আছে, ঘরে থাকতে পারি না, খুন হয়ে যাব। এই যে যেখান থেকে আসলাম মহেশখালী, মাগরিবের একটু আগে একজন খুন হয়ে গেল আমাদের সামনে। আজকে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। বিএনপির কর্মী উনি, আওয়ামী লীগের এক কর্মী, তাকে বাঁশ দিয়ে পিটিয়ে চাকায় মেরে ফেলেছে। আর জনগণ ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের ওই লোকটাকে পিটিয়েছে, এখনো মরে নাই, মনে হয় পুলিশ আবে। পুলিশ ঘিরে ফেলেছে, চারিদিকে থমথমে বিরাজ করছে। এই জন্য যখন ঝামেলা ফেলেছে, ওখানে মাগরিব থেকে এসেছি, এখানে এসে ঠিক আমি রাত 9টা উঠতে পারতাম। ওখানেই শেষ করতে যে হামিদুর রহমান আজাদ সাহেব আসলেন, দেরি হয়ে গেল কাজ কারবারে। প্রশাসন এসে পুরা মাহফিল, মানে আতঙ্ক, থমথমে অবস্থা, কিভাবে মানুষ আসবে। আজ আমাদের ঘরে থাকলেও আমরা নিরাপদে না। দেখলাম সেখানে মেরেছে ঘরের ভেতরে, বাইরে থাকলে আমরা গম হয়ে যাচ্ছি। এই সংস্কৃতি সামনে যেন বন্ধ হয়, তার জন্য এইটা লাগবে। কি লাগবে? বিকল্প নেই। আল্লাহ পাকের আয়াত শোনেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি আল্লাহ তোমাদেরকে আগে মউত বানিয়েছি, এরপরে হায়াত বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে আল্লাহ আমাদের আগে মউত বানিয়েছেন। এটারে কোরআনের বর্ণনা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আমার সাথে নাফরমানি করো, কুফরি করো, কি করে করো? তোমরা তো মৃত ছিলে, কি ছিলে? মৃত। আল্লাহ কাইফা শব্দটা দিয়েছেন আয়াতের আগে, বক্তব্য শুরু করলেন কাইফা দিয়ে। তাফসীরে পড়েছি, বালাগাত মানতিকের ভেতরে এটা আছে যে কাইফা শব্দটা ব্যবহার করা হয় 13টা অর্থে। একটা অর্থ হচ্ছে যেই কথা, যেই কাজ আল্লাহ পাক নিজেও বিশ্বাস করতে চান না, এমন শব্দ, এমন কিছু বলার আগে কাইফা ব্যবহার করা হয়। মানুষ যখন নাফরমানি করে, তখন আল্লাহ পাক বলেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। মানুষ আমার সাথে নাফরমানি করতে পারে, করে কি করে? কারণ ওটা মৃত ছিল, জন্মের আগে উল্লেখ করার মতো কিছু ছিল না। নেই থেকে ওকে আমি আজয় মাওলানা শহীদুল বানিয়েছি, নেই থেকে আমি হামজা বানিয়েছি। ও আমার সাথে নাফরমানি করে কি করে? যারা আল্লাহর বিশ্বাস হয় না, সেই জায়গায় কাইফা ব্যবহার করা হয়। আল্লাহ কাইফা ব্যবহার করে কি জানাতে চাইলেন যে আমরা কিন্তু মৃত ছিলাম। কি ছিলাম? মৃত। আরো জোরে বলেন, মৃত। পৃথিবীর প্রতিটি মানুষ মৃত ছিল, আর প্রত্যেকের হায়াত ঠিক এক। হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যেদিন আমাদের মতো যত রূহ দুনিয়াতে আসবে, এসেছে, সবকে একদিনে আল্লাহ বের করেছেন। ওখান থেকে বের করার পরে দুনিয়ায় সিরিয়াল আকারে পাঠাতে আছে। এটা যারা এর আগে এসেছে, ওই মানুষগুলো এখন কবরে আছে। এর আগে কবরের জগতে ছিল, কবর মানে পর্দার আড়ালের জগৎ। অনুওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবারাতুন। এই যে অনুওয়ারাইহিম বারযাখ, এই কবরের জগৎ, বারযাখের জগৎ, এটা একটা পর্দার আড়ালের জায়গা। আমি এই কথাটা আবার রিপিট করছি, একটু খেয়াল করেন।
এই পৃথিবীতে আমরা যে যতদিনই বাঁচি না কেন প্রত্যেকের হায়াত কিন্তু সমান সমান। ওই আদম নবী থেকে শুরু করে তার সন্তান আসা আরম্ভ হয়েছে, ওনার হয়তো কেউ 50, 60, 100, 200, 500 বছর বেঁচে ছিল। 500 বছর পরে ওনারা কবরে চলে গেছে। কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। হয়তো আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমরা এর আগেও তো একটা বারসাখের জগতে ছিলাম, পর্দার আড়ালে ছিলাম। কি কথা বলে না কেন? আমাদের একটা কবরের জগৎ শেষ হয়ে গেছে। আমরা হয়তো 60-70 বছর পরে আবার ওই পর্দার আড়ালের জগতে চলে যাব। ওনারা যেমন এখন আছে, তাহলে ওনাদের হায়াত আমাদের হায়াত আপনি গড় করেন, পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত প্রায় এক। কি আমাদের আগে যিনি এসে 2 বছর পরে মারা যাবে তাও এক, কারণ সে কবরে আছে এখন। কথা বুঝতেছে? আমরা যেন মাউতা শব্দটা আগে দিলেন। জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা যাই করো, যত উপরে ওঠো, সবসময় এই চিন্তা রাখবা যে আল্লাহ আমার কিন্তু মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সবাইকে মরা লাগবে। মরণের পরে প্রতিটি মানুষের উজরত পারিশ্রমিক আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। হ্যাঁ, ওই লোকটার জীবন তো সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিয়েছে। এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ কি? এদিকে দেখেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফাকাদ ফাজ দেওয়া আছে। সফলতা বিফলতা পৃথিবীর জমিনে নির্ভর করে না, সফলতা বিফলতা নির্ভর করে। এই আয়াতের অর্থ কিন্তু দুইটা হয়। একটা তো আখিরাতেরটা বললাম যে জাহান্নাম থেকে আল্লাহ যাকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দেবে সে কি সফল। সফল বলেন বলেন সফল। আর একটা কি? আরেকটা হচ্ছে দুনিয়ার এই জীবনে থাকতে যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেবে, আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়ার সুযোগ দেবে, ওই লোকটার জীবন সফল। আমার কথা বোঝা যায়নি? না না, তো সহজে বুঝে ফেলছে। এর দুইটা অর্থ বললাম। এক নম্বরে চূড়ান্ত, যেটা আখিরাতের ময়দানে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে বলা হয়, আহার শীতের দিন। ওই দিন যাকে আল্লাহ জিতিয়ে দেবেন সেই আসল জিত। আর দুনিয়ার হিসাবে যদি আপনি আয়াতের অর্থ করেন, যে লোকটা জাহান্নামের কাজ আস্তে আস্তে ছেড়ে দিতে পারে, জান্নাতের কাজগুলো আস্তে আস্তে এগিয়ে যেতে পারে, ওই লোকটার জীবন সফল। আপনি নিজে ভাবেন তো আপনি বাঁচেন কিনা? আগে নামাজ পড়তেন না, এখন নামাজ আরম্ভ করেছেন। আগে আপনি সুদ খেতেন, এখন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন। আগে আপনি মানুষ খুন করেছিলেন, মানুষের তৈরি করা আইনের পেছনে কাজ করতেন, এখন বাদ দিয়ে আল্লাহর তৈরি করা আইন কায়েমের কাজ করেন। তাহলে আপনি চিন্তা করবেন যে আমি আস্তে আস্তে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি। পৃথিবীর ভাই বোনেরা, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, দুনিয়ার বান্দা বান্দীরা, এ পৃথিবী কিন্তু ধোঁকা। কি ধোঁকা? বলেন বলেন, ধোঁকা। আমাকে সে যতই ভালোবাসুক না কেন, আল্লাহ বলছেন ধোঁকা। আমার মা বাবাও ধোঁকা, আমার মা বাবা পর্যন্ত ধোঁকা, আমার বউ ধোঁকা। আপনি কি মনে করছেন বউ আপনাকে ভালোবাসে? আমিও জানি। এটা রেকর্ড হচ্ছে, আমার ম্যাডামও শুনছে, শুনুক। ও কপালে যা আছে হবে। কালকে বাড়ি যাবো তো, সাথে আজকে তো ভালো থাকি। সত্যি কথা বলছি, আমি নিজে বাস্তবতা এটা দেখেছি। আমি ছেলে চেয়ে 3 বছর আরো বেশি বুঝেছি। পৃথিবীর জমিনটা যে মাতাউল গুরুর, এটা হাড়ে হাড়ে টের পেয়েছি আমি। পৃথিবীতে কেউ কারো না। হ্যাঁ, ওনার বাবার সাথে ওনার সম্পর্ক দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবন শেষ চোখ বন্ধ হয়ে গেলে, ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন।
যেদিন সে গায়ে ফুৎকার দেওয়া হয়ে যাবে ওই দিন থেকে যত নসব আছে আনসবের বহু বছর, নসবের বহু বছর আনসব, যত রকমের সম্পর্ক আছে, সে রক্তের হোক, আত্মীয়তার হোক, নিজের মা বাবার সাথে বলেন, দলীয় সম্পর্ক বলেন, গ্রাম সম্পর্কে বলেন, প্রতিবেশী সম্পর্ক, যত রকমের সম্পর্ক দুনিয়ায় আল্লাহ বলেন সব কাট হয়ে যাবে। মরণের পরে আপনি এই দুনিয়াতে উনি ওনার বাবার সাথে ভালো ব্যবহার করবে, এই কারণে ব্যবহার দিয়ে ওনার আখেরাত তৈরি হবে। এবার পৃথিবীতে এমন কোন কাজ ওই বাবার জন্য যদি করে যেটা আল্লাহ রাসূলের নিষেধ, ওই বাবাই ওনার শত্রু হয়ে দাঁড়াবে। আমি যদি সত্যি এখন মারা যায়, এখন যদি চট্টগ্রাম থেকে খবর চলে যায় ম্যাডামের কাছে যে উনি মারা গেছে, বলবে লাশ নিয়ে আসে, হয়তো কান্নাকাটি করে পাগল হয়ে যাবে, আমিও জানি। একেবারে পাগলের মতো খাওয়া দাওয়া বন্ধ করে দেবে 2-3 দিন। কবরে দেওয়ার পরে মাত্র 7 দিন পার হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে ম্যাডাম স্বাভাবিক হয়ে গেছে, আবার হাসি তামাশা খেলাধুলা আবার সব চলছে। মাত্র 4 মাস 10 দিনের ভেতরে আমার শ্বশুর আর শাশুড়ি এসে আমার বাবা মাকে বলবে হামজা তো মরিয়ে গেছে, মেয়ে দিয়ে দেন, অন্য জায়গায় বিয়ে দেবো। এটা নিয়ম আছে, 4 মাস 10 দিনের ভেতরে দেখা যাচ্ছে আর একজনের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। 3-4 দিন সংসার করার পরে আমার শ্বশুরের কাছে ম্যাডাম কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যারে পেয়েছি 100 গুণ ভালো। বেশি বলছি, এটা বলবে না? এরকম দুনিয়া। আমার নিজের বাবার নাম হচ্ছে রিয়াসউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নওয়াজ আলী, এরপরে আমার চিনি না। আপনি দেশের 3 পুরুষ বলতে পারবেন, তারপরে আপনারও জানা নেই। ওনার বাবার নাম ইসহাক, তার বাবার নাম আশরাফ আলী, তার বাবার নাম। আমি 3টা বলেছি, উনি তো 2টার বেশি পাচ্ছে। আমার নিজেরটাই আমি বলছি, আল্লাহর কসম করার আমার সামনে। আমার বাবা এখন 55 বছর, তার বাবা মারা গেছে আমি ছেলে থাকতে, 73 বছরে মরে গেছে। তার বাবা নওয়াজ আলী তার থেকে আর 50 বছর আগে মরে গেছে। এখন বলেন এই নওয়াজ আলীর বাবাকে আমি তো জানি না, উনি যদি এখন কুষ্টিয়া এসে বলে যে এই বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, আমি নওয়াজ আলীর বাবা, দাঁত কিসে নওয়াজ আলীর বাবা, আমি তো নওয়াজ আলীকে চিনি না। কারণ আমি নওয়াজ আলীকে দেখিনি, আমি জাহান আলী পর্যন্ত দেখেছি। নওয়াজ আলী আসলে গাড়ি আমি উঠতে দেবো না, আপনি নওয়াজ আলী বাবা কথাটা বাদ দেন। যদি থাকার জায়গা না থাকে, কুষ্টিয়ায় যে আমার গ্রামের বাড়ি হালসা, ওখানে মসজিদ আছে, বারান্দা থেকে সকালে দেখে পড়ে, অথচ এই জায়গা জমিয়ে এই ভেটায় 2 তলা বাড়ি কিন্তু উনি বানিয়েছে। কথা বলে না কেন? আমার নিজের জীবন এটাই হবে। আমার ওই 2 তলা বাড়িতে আমি যদি মাত্র 100 বছর পরে আসি, আল্লাহর কসম ছাড়া থাকবে তারা আমাকে চেনে না, আমাকে ঢুকতেও দেবে না। আল্লাহ শব্দটা এই জন্য চয়েস করেছেন, আল্লাহ দিয়ে খলাকল মাওতা দিয়ে, যে দুনিয়ায় যা করো না কেন এই চিন্তা সব সময় রাখবা আছে, আল্লাহ আমার তো মরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে দিয়েছেন আল হায়াতা, তোমাদের জীবন আমি বানিয়েছি। এখন মা মানাল হায়াত লগাতান সারাহান, হায়াত কাকে বলে? আপনারা কি বলেন? হায়াত আমি 5 প্রকার পেয়েছি। 1 নম্বরে ওই যে রুহের জগতের যে হায়াতটা আমরা পার করলাম তার নাম আলমে আরওয়াহ। এরপরের জগতে ছিলাম আমরা মায়ের পেটে, আলমে পুতুন। 3 নাম্বারটা এখন আমরা আছি আলমে দুনিয়া। 4 নাম্বার সামনে একটা আছে আলমে বারজাখ, কবরের জগৎ। সর্বশেষ একটা জগৎ আছে আলমে আখিরাত। জগৎ কয়টা? 5টা। আরো জোরে? 5টা। 2টা পার করে ফেলেছি, 2টা সামনে আছে, মাঝখানে কায় আছে, তার মানে সামনে 2টাও পার করা লাগবে। এখন সামনে যেহেতু 2টা বড় বড় জগৎ বাকি আছে, বিশাল কবর, বিশাল আখিরাত, রব্বুল আলামিন
বলেন কেন এই দুইটা বানিয়ে দুনিয়ার এই ছোট্ট জমিনে পাঠালাম জানো? পরীক্ষা করার জন্য। কোন কিছু বিজ্ঞানীরা বানালে সেটা যদি পরীক্ষা না করে বানানো জিনিসের কোন মূল্য আছে? বলেন বলেন না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য 60-70 বছরের একটা জীবনে পাঠিয়েছে, অথচ আগেও বিশাল জীবন, পরেও বিশাল জীবন। বলেন তো আদম নবীর পর থেকে কত কোটি কোটি বছর পার হয়ে গেছে। এতদিন আমরা কিন্তু আলমে আরো ছিলাম, ওই রুহের জগতে ছিলাম, ছিলাম না? একটা জগৎ বার করে এসেছি, সামনে আর একটা বারজাখের জগৎ আছে। তাহলে ওইটাও কবর, আগেরটাও কবরের মতো বিশাল বিশাল কবর সামনে পেছনে পড়ে আছে, মাঝখানে একটা হালকা 60-70-80 বছরের মতো একটা জীবন। এটা আমার মনে হয় আল্লাহ পাক আমাদেরকে ওই যে বম বানিয়ে যদি পরীক্ষা করা লাগে, আমাদেরকেও পরীক্ষা করার জন্য এখানে পাঠিয়েছে। আল্লাহ যেন শব্দ দিয়েছেন লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভেতরে কে সবচাইতে ভালো কাজ করে আসতে পারো। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ কিন্তু আকসার আমালা দেয়নি যে বেশি কে কাজ করতে পারো আমি দেখবো না। ভালো কাজ আর বেশি কাজের ভেতরে পার্থক্য আছে। এই বাংলাদেশে অনেক বেশি কাজ হয়েছে, ভালো কাজ হয়নি। অনেক বেশি বেশি কাজ করেছিল। এই যে আপনাদের যে টানেলটা বানিয়েছে, বিশাল কাজ, কাজটা ভালো না। এখনই পানি ওটা আরম্ভ হয়ে গেছে, কয়েকদিন আগে রিপেয়ারিং করেছি। এমনকি যত যত কাজ আমরা দেখছি, এই কাজগুলো বেশি বেশি হয়েছে, কিন্তু কাজটা ভালো হয়নি। এজন্য যে টার্গেট পর্যন্ত ছিল, টার্গেট যাওয়ার আগেই নষ্ট হয়ে যায়। এদেশে আমরা ভালো কাজ চাই না বেশি কাজ চাই? ভালো কাজ। ভালো কাজ বলেন বলেন, ভালো কাজ। এই কাজ বলতে শুধু দুনিয়ার কাজ না, আখিরাতের কাজও ভালো হওয়া লাগবে। যেহেতু ভালো কাজ আল্লাহ চাই, বেশি কাজ চাই না। এখন ভালো কাজ কি? দুনিয়া আখিরাত মিলে যত কাজ আছে সবচাইতে ভালো কাজ কি বলেন? আমরা যদি আজ নাও বুঝে থাকি, সাহাবীরা বোঝে নাই। ঘুম লাগছে না? আজকে আমার হাতটা কেটে গেছে, হঠাৎ করে খুব ব্যথা লাগছে। যেখানে লাগছে মনে হচ্ছে যে রসুনের সাথে বাড়ি গেছে। ব্লেড ছিল যে ধারে, আমি টের পাইনি এবং হাত টান দিয়েছি, একেবারে ব্লেড লেগে গেছে। চট্টগ্রামবাসী, পৃথিবীতে যেহেতু বেশি কাজ আল্লাহর দরকার না, আল্লাহর দরকার কি কাজ? ভালো কাজ। ভালো কাজ হওয়ার জন্য কয়েকটা শর্ত লাগে। আপনি আমি মনে করলে কোনো কাজ ভালো কাজ জীবনেও হবে না। ভালো কাজ হওয়ার জন্য শর্ত 4টা। 1 নম্বরে ভালো কাজ হওয়ার জন্য ওই কাজের জ্ঞান থাকা লাগবে, এলেম বলা হয় যেটা। 2 নম্বরে ওটা ইখলাস থাকা লাগবে, অ্যাক্টিভিটিস থাকা লাগবে, আল্লাহর প্রতি বিশ্বাস। 3 নম্বরে ওই কাজের শুধুমাত্র আপনার নিয়ত থাকলে হবে না, ইখলাস থাকলে হবে না, ওই কাজের প্রতি মনোযোগ না না। 3 নম্বরে ওই কাজটা দুনিয়া আখিরাতের কোন ফল বয়ে আনে কিনা, এটা আগে খেয়াল করা লাগবে। আমরা এমন এমন কাজ করি, দুনিয়াও কোনো উপকার নেই, আখিরাতেও নেই। এই যে পয়লা বৈশাখ, কি কাজ করলেন আপনি? কোন উপকার আছে এটার দ্বারা? আপনি বলেন। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, তারা আমাদের পকেটের টাকাগুলো বের করার জন্য এই দিবসগুলো আমাদের কাছে দিয়েছে। আমাদের পকেটের টাকা কি বের করা লাগবে সেই বুদ্ধি তাদের ভালো আছে। এটা কি উল্টা পাল্টা জিনিস বানিয়ে আমাদের ছেলে মেয়েদের কাছে খালি বিক্রি করে। আপনি ইসলামের যে দিবসগুলো দেখবেন, সেখানে কিন্তু এরকম খালি খাবো খাবো নেবো নেবো নেই, সেখানে আগে ত্যাগ, এরপরে ভোগ। ঈদুল আজহা, ঈদুল ফিতরে আপনি আগে খাবেন, আগে ভোগ করবেন, হবে না, আগে ত্যাগ করেন। কি কথা বুঝতেছেন না? ঈদুল ফিতরে যে গেল 1 মাস রোজা রেখে খাবেন, হবে না, আগে সাজা দেন, ফেতরা দেন। আপনার ফেতরা নিয়ে গরিব মানুষ আগে সেমাই চিনি কিনে খাবে, আনন্দ করবে, ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন। ঈদুল আজহাতেও তাই, 2 লাখ টাকা দিয়ে গরু কিনে আপনি খাবেন, হবে না, আগে জবাই করে গরিবকে দিয়ে আসেন।
গরিবের ছেলেমেয়েরা খাবে, আনন্দ করবে, ওর হাসি দেখে আপনি হাসবেন। ইসলামের দিবস গুলো হচ্ছে আগে ত্যাগ, এরপরে ভোগ। কি আগে ত্যাগ, আগে ত্যাগ না? আর যত দিবস আছে বাংলাদেশে তাকান, একটা দিবসেও কোনো ত্যাগ আছে নাই। পয়লা বৈশাখে কি ত্যাগ করলেন আপনি? শুধু ভোগ করেছেন। পান্তা ইলিশ থেকে শুরু করে পয়লা বৈশাখের শাড়ি, জুতা, থ্রি পিস, এমনকি অনেকে অনেক কিছু ভোগ করেছে, আমি বলতে পারলাম না। আর কিছুদিন আগে যে একটা দিবস গেল, বিশ্ব বেহায়া দিবস। কি ওইটাও তো খালি ভোগ ভোগ ত্যাগ করে, খালি খাবো, নেব নেব, খাবো। এই এখানে কোন কাজ যদি কেউ ভালো করতে চায়, ভালো কাজ হওয়ার জন্য 1 নম্বরে আমি কি বলেছি? নিয়ত। বলেন তো, নিয়ত। আরো জোরে বলেন। নিয়ত। 2 নম্বরের ভেতরে ইখলাস থাকা লাগবে। 3 নম্বরের কাজটা দুনিয়া আখিরাতে উপকার কেমন হয়, ওইটা হিসাব বিবেচনা করে কাজটা করা লাগবে। রব্বুল আলামিনের এই নিয়ম নীতিগুলো আমরা যদি ফলো করে কাজ করতাম, যতটুকু করতাম, কাজটা ভালো হয়ে যেত। আয়াতের তাফসীর আমরা না বুঝলে ও নবীর সাহাবীরা বেশ ভালোভাবে বুঝেছিলেন। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, সব চাইতে ভালো কাজ আমার আল্লাহর দৃষ্টিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ইমানদারেরা, আমি একটা ব্যবসার কথা বলবো, যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে। কি সেই কাজ? আল্লাহর প্রতি ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর প্রতি ঈমান আনার পর, রাসূলের প্রতি বিশ্বাস করার পর, এই দুইটার আইন দুনিয়ায় জারি করার জন্য জান আর মাল দিয়ে চেষ্টা করা। আল্লাহ এতটুকু বলে তো শেষ করে দিতে পারতেন। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ, এইটাই ভালো কাজ। এই আয়াত থেকে প্রমাণ হয়, মুফাসসিরিন কেরাম এটা জানাতে চেয়েছেন, পৃথিবীতে সবচাইতে ভালো কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। যেটা বাংলাদেশে এখন অনেকেই বুঝতেছে, বহু মানুষ আমরা দেখছি চলে আসতেছে দ্বীন কায়েমের পথে। আপনারা জহিরুল ইসলাম সাহেবের কাছে আগেও 2-3 বার শুনেছেন, আমরা জানি এখন দাওয়াতি সিস্টেম চলছে, দাওয়াতি সপ্তাহ চলছে সারা বাংলাদেশে। আমরা চাই দাওয়াতি পক্ষ, দাওয়াতি সিস্টেমটা চালু করার মাধ্যমে মানুষ যেন একামতে দিন কি এটা বুঝে আমল করতে পারে, কারণ এইটাই হচ্ছে যালিকুম খায়রুল লাকুম, এটা ভালো কাজ। আমরা সাহাবায়ে কেরামের দিকে দেখেন, হযরত মুআজ মাত্র 13 বছর 11 বছর বয়স, এতটুকু বয়সে তারা বুঝেছিল যে ভালো কাজ তারে বলে। এজন্য নিজে যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ হচ্ছে, যাবার আগে দেখে নিজের পা মাটিতে দিলে মাপে পুষতে চায় না, পার গোড়ালি উঁচু করে বলে, হে রাসূল একটু তাকিয়ে দেখেন, আমি কিন্তু মাপে পুজে গেছি। বিশ্বনবী তার এই দৃশ্য দেখে বললেন, ঠিক আছে তুমি গ্রান্টেড, কিন্তু ছোটটা মেলে না। ছোটটা কানে কানে বলছে, ভাই তুমি তো হয়েই গেছো, তোমার দরবার দেবে না, তা আমি তো পা উঁচা করলে ওই পর্যন্ত যেতে পারবো না। জিহাদের এই ময়দানে গিয়ে জীবনটা যদি আমি আল্লাহর রাস্তায় দিতে পারি, 2 ভাই জান্নাতে একসাথে যেতে পারবো। তুমি তো অন্তত নামটা লিখিয়ে ফেলেছো। নবীজি যখন একটা পরীক্ষা করতে চায় যে আমাদের 2 জনকে কুস্তি লাগিয়ে দেবে, জীবনও তোমার সাথে পারা আমার সম্ভব না, নবীর চোখের সামনে তুমি শুধু একটু পড়ে যাবে, বুকের উপরে একটা বার বসে নবীকে দেখাবো যে আমার শরীরেও শক্তি আছে, নবী যেন আমারও অনুমতি দিয়ে দেয়। এতটুকু মানুষ তারা বুঝেছে ভালো কাজ কোনটা, জীবন পর্যন্ত দিতে তারা রাজি। আর আমাদের জীবন লাগবে না, আল্লাহর দ্বীন এই জমিনের সামনে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, কায়েম করার জন্য শুধু আপনার একটা সিল লাগবে। এটাও যদি আপনি না পারেন, কি করে যালিকুম খায়রুল লাকুম আপনার জন্য বলবো বলেন? এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার আর কিছু করার নেই। আমার মনে হয় আপনি আশ্রয় না দেখার আগে আর হেদায়েত হবেন না।
আল্লাহ যদি এতটুকু শেষ করে দিত আহসানু আমালা, আল্লাহর কসম আমি আয়াতটা তেলাওয়াত করতাম না। এর আল্লাহ পরে দুইটা নাম এমন সুন্দর সুন্দর দিয়েছে, একটু খেয়াল করেন। যালিক কি ওয়াহুয়াল আজিজ। আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কি সুন্দর নাম দিয়েছেন দেখেছেন, আজিজ আর গফুর। তাফসীর পড়তে গিয়ে পেয়েছি কেন আল্লাহ এই দুইটা নাম দিলেন। রব্বুল আলামিন জানাতে চাই, বান্দা বান্দিরা, পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আমার কাছে, দামি কাজ আমার জমিনে আমার দিন কায়েম করা। এটা করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, আমি আল্লাহ তোকে গফুর হিসাবে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর যদি এই কাজ করতে গিয়ে অস্বীকার করে, আমি কিন্তু একেবারে নরমাল না, আমি কিন্তু আজিজ, মহাপরাক্রমশালী। সুতরাং আমার এই কাজে যদি কেউ অলসতা করে, তাকে আমি যদি ধরি, ওকে আজিজ হিসাবে ধরবো। আর যদি এই কাজে এসে কারো ভুল হয়ে যায়, ছোটখাটো ভুল ভ্রান্তি গুলো আমি গফুর নামের খাদেরে মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার ভালো কাজ আমাদের সামনে একটাই, যে কোনো ওয়েতে এই জমিনে আল্লাহর দিন আমরা দেখতে চাই। 54 বছরে তো বাবা চালিয়েছিল, 74 সালের কথা বলেন, দুর্ভিক্ষে মানুষ 4 লাখ মারা গেছে, বাবা চালিয়েছিল। স্বামী চালিয়েছে, কাঙ্ক্ষিত আমাদের শান্তি দিতে পারে নাই। চাচা এরশাদ 9 বছর চালিয়ে 10 বছর জেল খেটেছে। বাবা চালালো, ভাবি চালিয়েছিল। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। এটা দেখতে চান কারা কারা? দেখে আল্লাহু আকবার। ঠিক আছে ভাই, 12টা 10 বাজে, এখন তাহাজ্জুদের সময় 1 ঘন্টা পার হয়ে গেছে। আমার আর কথা বলতে ইচ্ছা করছে। মেয়েদের জন্য আমার লিখিত বই পাওয়া যায়, মেয়েদের জীবন নিয়ে লিখেছি, দাম্পত্য জীবনের কলহ এবং সমাধান। যারা আছে মেয়েদের, ওরকম মেয়ের জন্য, বর জন্য, মার জন্য নিয়ে যাবেন, ওই গাড়িতে আছে, সাদা গাড়িতে। আজকে তাহাজ্জুদের নামাজ এখন সামনে, ফজরের নামাজ, এদের আমি শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, রাত 12টা পার হয়ে তাহাজ্জুদের সময় চলছে। তুমি একটু তাকাও চট্টগ্রাম বাঁশখালী চাম্বল এলাকার দিকে। তোমার বান্ধব বান্ধবীরা এত রাত পর্যন্ত বসে, গভীর রজনী পর্যন্ত দুনিয়ার কোন মানুষের কথা শোনার জন্য আমরা থাকতাম না, শুধু তোমার কোরআনের কথা শোনার জন্য। যারা এত পাগল, যাদের এত আগ্রহ, এদেরকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। এ মাহফিল যত ছোটই হোক, যে সুন্দর করে সাজিয়েছে, দেখো বাসর ঘর এত সুন্দর করে সাজায় না। প্রবাসী ভাইরা, এলাকার মানুষেরা যারা বাইরে থাকে, তারা টাকা পাঠিয়েছে। এলাকার মানুষেরা নিজেদের টাকা পয়সা গুলো কোরআনের প্রচারে খরচ করেছে। যে যেইভাবে এগিয়ে এসেছে, আল্লাহ তোমার রহমত ওই দিকে ওইভাবে এগিয়ে দাও। রব্বুল আলামিন, এই দেশটা নিয়ে যত রকমের সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে, সব ছিন্ন ভিন্ন করে দাও। বিশেষ করে ইসরায়েলকে তুমি দুনিয়ার মানচিত্র থেকে মিটিয়ে দাও। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে দাও। اللهم انصر اخواننا المظلومين في فلسطين. اللهم انصر اخواننا المستضعفين في فلسطين. اللهم انصر اخواننا المظلومين المسلمين في الهندستان. আইন তৈরি করার মাধ্যমে এই উগ্রপন্থী হিন্দুরা, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, এই মুশরিকরা মুসলমানদের বাড়ি ঘর, মাদ্রাসা, মসজিদ পর্যন্ত তারা আজকে অনেকগুলো তালা লাগিয়ে দিয়েছে। রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এদের মোকাবেলায় আমরা তোমাকে রাখলাম, আল্লাহ তুমি যথেষ্ট হয়ে যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মা বোনদেরকে খাদিজার মতো বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা ইসহাক সাহেব, আল্লাহ তাআলা তোমার এই বান্দাকে তুমি
হায়াতের দায়িত্ব বা সিহাতে করলিয়া দাও। যদি হায়াত দুনিয়ার জমিনের হায়াত শেষ হয়ে যায়, ইমানের সাথে তোমার জান্নাত তুলে নাও। সহসভাপতি অধ্যাপক মাওলানা জহিরুল ইসলামকে কবুল করো। প্রধান অতিথি সহ ইরাম ভাই সহ যত অতিথি এখানে এসেছে প্রত্যেককে মাফ করে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না। যে কয়দিন আছি দুনিয়ায় সব চাইতে ভালো কাজের সাথে আমাদের জড়িত রাখো আল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আহসানু আমালা সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছিলেন আমাদেরকেও ওইভাবে বোঝার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে কবরগুলো কোরআনের ইজ্জতে জান্নাত বানিয়ে দাও। চর্মচোখে দেখতে বড় স্বাদ জাগে। 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। জীবনে এটা দেখে মরণ আমাদেরকে দিও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।